ওয়েলকাম টু মাই কিচেন। এরকম ধাবা স্টাইলে যদি তোমরা আলু পরোটা বানাতে চাও তাহলে কি কি টিপস ফলো করতে হবে এবং সঠিক কি মেজারমেন্টস নিতে হবে চলো তাহলে দেখে নেওয়া যাক। একটা পাত্র নিয়ে প্রথমে একটা মেজারিং কাপে তোমরা 3 কাপ আটা আর 1 কাপ ময়দা নিয়ে নেবে। তারপর এক প্যাকেট আজওয়াইন অর্থাৎ জোয়ান নিয়ে সেটা হাতের মধ্যে ভালো মতন ক্রাশ করে তোমরা মিশিয়ে দেবে। জোয়ান দেওয়াটা একদম স্কিপ করলে চলবে না কিন্তু, কারণ এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। জোয়ানটা দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়ে তোমরা এরপর দিয়ে দেবে অয়েল। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি। এরপর অয়েল দিয়ে ভালো মতন ময়ম দিতে হবে। ময়ম দেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। ময়ম দিতে দিতে তোমরা এমনভাবে মাখবে যে একটা সময় হাত মুঠো করলে হাতের মধ্যে সে আটার দলাটা এভাবে দেখবে যে চলে আসবে। ভালো মতন ময়ম দেওয়া হয়ে গেলে তোমরা অল্প অল্প করে জল মিশিয়ে মাখবে। প্রথমে একবারে জল দিয়ে দেবে না কিন্তু, অল্প অল্প করে জল আর অল্প অল্প করে মাখবে। একবারে অনেকটা জল পড়ে গেলে কিন্তু মুশকিল। ভালো মতন করে মাখতে মাখতে দেখবে একটা সফট ডো তৈরি হবে, ঠিক এই রকম। তারপর সফট ডো হয়ে গেলে হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে তোমরা আবার সেটাকে ভালো মতন মাখবে। দেখবে ডোটা যেন ভীষণ মসৃণ এবং মোলায়েম হয়। তারপর এই নরম ডোটাকে তোমরা ভালো মতন মেখে একটা ঢাকা দিয়ে তোমরা 30 মিনিটের জন্য রেখে দেবে। এরপর আমাদের সবজি কাটার পালা। আমি এখানে নিয়েছি 2টো পেঁয়াজ, 2টো লঙ্কা এবং 2 কোয়া রসুন। তোমরা চাইলে গাজরও নিতে পারো, কিন্তু আমি নিইনি। ভালো মতন করে সবজিগুলোকে চপ করে নিতে হবে। এর মাঝে বলে রাখি, আমি এই পরোটা বানাচ্ছি 7 পিস, অর্থাৎ 7 জন খেতে পারবে। সেই মতন করে আমি কিন্তু মেজারমেন্টস নিয়েছি। ঠিক এরই মাঝে তোমরা কিন্তু আলুটা সেদ্ধ বসিয়ে দেবে। আমি আলু সেদ্ধ আগেই করে রেখেছিলাম, তাই সেটা আর দেখাইনি। সবজি কাটা হয়ে গেলে এরপর একটা পাত্রের মধ্যে আমি 3টে আলু নিয়ে নিলাম এবং ভালো করে সেটাকে স্ম্যাশ করে নিতে হবে। ভালো মতন আলু স্ম্যাশ হয়ে গেলে সেই কাটা সবজি আলুতে মিশিয়ে দিতে হবে। এরপর দিতে হবে লবণ, ধনে গুঁড়ো আর 1 টুকরো বাটার। বাটার দেওয়ার এটাই কারণ যাতে এই মিশ্রণটা ভীষণ স্মুথ হয়। তারপর ভালো মতন করে মেখে এই মিশ্রণটাও কিছুক্ষণ তোমরা রেখে দেবে। এরপর আমাদের লেচি কাটার বেলা। সেই যে আমরা 30 মিনিটের জন্য ওই ডোটাকে রেস্টে রেখেছিলাম, সেটা নিয়ে তোমরা ঠিক এইভাবে একটু লম্বা করে হাত দিয়ে বেলে নেবে। এটাই কারণ যেন আমাদের লেচিগুলো সমান সমানভাবে টুকরো হয়ে যায়। এরপর একটা ছুরির সাহায্যে তোমরা সমান সমান করে লেচি কেটে নেবে। আমি এখানে 7 পিস পরোটা ভাজছি, সেই জন্য আমি 7টা লেচি সমান করে কেটে নিলাম। এরপর লেচিগুলোকে হাত দিয়ে গোল গোল করে তোমরা একটা শেপ দিয়ে দেবে, একটা গোলাকার শেপ দিয়ে সেটাকে একটা পাত্রের মধ্যে রেখে দেবে, ঠিক এভাবে যেভাবে আমি করছি। লেচিগুলোকে ভালো মতন করে গোল করা হয়ে গেলে এরপর আরেকটু আটা ছড়িয়ে দিয়ে তোমরা একটা লেচির বল নেবে। সেটা ঠিক এইভাবে ভালো মতন করে প্রেস করবে, ঠিক কোণাগুলো ভালো মতন করে প্রেস করে এইভাবে এরকম একটা গোলাকার শেপ দিয়ে তোমরা মাঝখানে সেই পুরটাকে রেখে দেবে। আর পুরটা তোমাদের এইভাবে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে পুরটাকে কভার করে নিতে হবে, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি, যেন একদম গোল বলের মতন দেখতে হয়। আর পুরো লেচিটা যেন কভার হয়ে যায়, এমনভাবে লেচিটা কভার করতে হবে যেন পুরটা ঠিক এর সেন্টারে থাকে। ভালো মতন পুরটাকে
সিল করে নিয়ে এইভাবে হাতের সাহায্যে চাপ দিয়ে পুরটাকে সমানভাবে স্প্রেড করে দিতে হবে, যেন পুরটা পরোটার সব জায়গায় সমানভাবে ছড়িয়ে থাকে। তারপর একটু আটা ছড়িয়ে দিয়ে হাতের সাহায্যে ভালো মতন চেপে এরকম একটা মোটামুটি গোল শেপ দিয়ে দেবে। এটা একদম গোল করে তোমাদেরকে বেলে নিতে হবে। দেখো, ঠিক যেভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বেলছি সেইভাবে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে, যেন একদম রাউন্ড শেপ আসে। এরপর বেলা হয়ে গেলে তোমরা কসুরি মেথি একটা পাত্রে নিয়ে হাতের মধ্যে ভালো মতন ভাবে ক্রাশ করে নেবে, একদম মিহিভাবে। এরপর যে আমরা পরোটাটা বেললাম তার মধ্যে অল্প একটু বাটার স্প্রেড করে নিয়ে সেই কসুরি মেথি এর উপর অল্প করে ছড়িয়ে দিয়ে তোমরা আবার সেটা ভালো মতন বেলে নেবে, মানে এই কসুরি মেথিটা এর উপর লক করে দেবে ভালো মতন দেখো ঘুরিয়ে ঘুরিয়ে আবার বেলে নেবে কিছুটা। এইভাবেই বাকি পরোটাগুলো তোমরা বেলে নাও। আর গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান কিছুক্ষণ তোমরা হিটে রাখো, লো ফ্লেমে। কিছুক্ষণ হয়ে গেলে তোমরা সে পরোটা একে একে করে হালকাভাবে লো ফ্লেমে সেঁকে নাও। এপিট ওপিট করে ভালো মতন সেঁকা হয়ে গেলে দেখবে এরকম একটা হালকা লাল মতন কালার চলে আসবে। এরকম কালার চলে আসলে তোমরা দেখো আমি একদম অল্প অয়েল ইউজ করছি, একদম অল্প তেল দিয়ে তোমরা এপিট ওপিট অয়েল দিয়ে ভালো মতন করে ভেজে নাও। দেখো আমি ঠিক কতটা অয়েল ইউজ করেছি, একদম মিনিমাম, একদম অল্প তেলে তোমরা ঠিক এপিট ওপিট ভালো মতন ভেজে নাও। এখানে তো আমি একটা পরোটা করে দেখালাম, একসাথে দুটো পরোটাও কিন্তু এভাবে তোমরা ভেজে নিতে পারো যদি খুব তাড়া থাকে। এই যে এভাবে একটা পরোটা দিয়ে উল্টে নিয়ে দেখো অপর দিকটা মোটামুটি সেঁকা হয়ে গেছে, ঠিক তখনই আরেকটা পরোটা দিয়ে দাও এর উপরে। এরপর ভালো মতন যেভাবে তোমরা পরোটা করো সেভাবেই তোমরা ভালো মতন সেঁকতে পারো, একসাথে দুটো। এতে অনেকটা টাইমও সেভ হবে, আর যখন বাড়িতে খাওয়ার একটু তাড়া থাকে তোমাদের এইভাবে করে নিতেও সুবিধা হবে। দেখো একদম ধাবা স্টাইল হয়েছে না? তোমরাই দেখে বলো। এই যে আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে, এখন সার্ভ করা পালা। এই পরোটাগুলো আমি সার্ভ করেছি ঘুগনি দিয়ে। ঘুগনি আর পরোটা সব থেকে ভালো কম্বো আমার মতে। এই যে আমি পরোটা তোমাদেরকে একটু ছিঁড়েও দেখাচ্ছি, দেখো ভেতরটা ঠিক কতটা সুন্দর হয়েছে। এভাবে পরোটা তোমরা বানাতে পারো বাড়িতে, একদম ধাবা স্টাইলে। খেতে কিন্তু খুব ভালো হয়, তোমরা অবশ্যই ট্রাই করো।